আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছে। আজকে 9.1 13 নম্বর অঙ্ক করতে যাচ্ছি। চলো শুরু করা যাক। এখানে বলেছে বাম সমান সমানের বাম সাইডে যে আছে সেটা হচ্ছে বাম পক্ষ, সমান সমানের ডান সাইডে যে রয়েছে সে হচ্ছে ডান পক্ষ। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমি লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ লিখলাম। এই যে বাম পক্ষ লিখলাম, তোমরা হয়তো লেফট হ্যান্ড সাইড লিখতে পারো অথবা রাইট হ্যান্ড সাইড লিখতে পারো, অ্যাজ ইউর উইশ। তো আমি প্রথমে কি করলাম, প্রথমে টান দিব, লম্বা টান দিয়ে লসাগু নিব। এটার লসাগু এটার লসাগু, মানে এই দুইটা নিচে নিচে গুণ করব, এই দুইটা নিচে নিচে গুণ করব। যেহেতু এটা একসাথে তাই এটা ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে পারি। এই দুইটা যদি গুণ করো তাহলে কি হয়, 1 প্লাস সাইন এ ইন্টু এই গুণ, তারপর কে থাকে 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ গেল। তারপর এই উপরেরটার সাথে এই নিচেরটা গুণ দিবা, তাহলে 1-এর সাথে তুমি যদি এতটুকু গুণ দাও তো কত হয়, 1 মাইনাস সাইন এ, তারপরের সংখ্যা কি প্লাস, এই প্লাস, তারপরে এই নিচেরটাকে তুমি এই উপরটার দ্বারা গুণ করবা। তাহলে গুণ করলে কি হয়, তাহলে এটাকে তুমি যদি গুণ করো এটার সাথে তাহলে কি হয়, 1-এর সাথে তুমি যদি এটাকে গুণ করো তাহলে হয় 1 প্লাস সাইন এ। এখন একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি যায়, একটা প্লাস একটা মানে মাইনাস সাইনে প্লাস সাইনে কাটাকাটি গেলে উপরে থাকে 2, উপরে কি থাকে, উপরে থাকে 2। আর নিচে দেখো এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি সূত্রে ফেলান যায় এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে গিয়েছে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কিন্তু তুমি বলেছিলে কাকে, এ বলেছিলে 1-কে, 1-এর উপর স্কোয়ার করলে তো 1 হয় তাই না। আর মাইনাস, এই মাইনাস বি বলেছিলে কাকে, সাইন এ কে, তাহলে সাইনের উপর সাইন এ, যেহেতু সাইন এ এটা হচ্ছে বি, তার উপরে স্কোয়ার মানে 1, আর 1-এর উপর স্কোয়ার করলে তো 1 হয়, আর মাইনাস থাকে মাইনাস সাইন স্কোয়ার এ। ওকে, এখন এইটা এখানে লিখলাম যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। কীভাবে করলাম, এটা সূত্রে গেছে, প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্রে গেছে, তখন এটা লিখলাম। এখন এটাকে এই উপরে যে আছে এটাকে আমি জোর করে এখানে টাইনা লিখলাম, এখানে লিখে একটা গুণ চিহ্ন দিলাম। এখন উপরে কে থাকে, 1 থাকে, উপরে কে থাকে 1 থাকে। আচ্ছা এটা পরে করি একটু বোঝার সুবিধার্থে। দেখো উপরে এটা হচ্ছে 2 আর নিচে 1 মাইনাস, এই দেখো সাইন স্কোয়ার, খেয়াল করো, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান সমান 1, সমান সমান 1। তাহলে এই কজ স্কোয়ারটা রেখে দাও, কজ স্কোয়ার এ, আর এইটাকে ওই সাইডে পাঠাই দাও। তাহলে এইটা কে ছিল, প্লাস ছিল, ওই সাইডে গেলে মাইনাস হবে 1, এটা ওই সাইডে গেলে মাইনাস হবে মাইনাস, কেন এটা প্লাস ছিল, সমান সমান রূপে ওই সাইডে পাঠাইছে তাই মাইনাস হয়েছে। 1 মাইনাস সাইন স্কোয়ারে, এই কথাটার অর্থ হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে, মানে এইটুকের পরিবর্তে, এই এতটুকের পরিবর্তে আমি এতটুকু লিখতে পারি। তাই এইখানে 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে আমি কি লিখতে পারি, কস স্কোয়ার এ। এখন এই 2টাকে, এই যে উপরে যেই 2টা আছে এটাকে জোর করে এখানে লিখছো জোর করে। এখন একটা ইন্টু চিহ্ন দাও। এখন উপরের থেকে এখান থেকে নিয়ে গেছো তাই না, এখানে নিয়ে আসছো, তাহলে উপরে কে থাকে, উপরে তো 1 থাকে। এখন অনেকে বলবে যে কিভাবে করলেন 1 থাকে। আচ্ছা সেটা বুঝাই দিচ্ছি, দেখো আবার কেটে করি। 2কে 2 ইন্টু 1 লেখা যায় না, কারণ 2 অক্ষে তো 2ই থাকে, আর নিচে কজ স্কোয়ার এ। এখন তুমি এই 2টাকে জোর করে টাইনে এখানে লিখছো, এখানে টাইনে লিখছো, তাহলে এই পরে এই গুণ চিহ্ন দিলা, এই টান দিলা, তাহলে উপরে থাকে 1 আর নিচে থাকে কজ স্কোয়ার এ। তাহলে 2 এটা কি ইন্টু 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার এ, অর্থাৎ 2 সেক স্কোয়ার এ। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, PROVED, প্রুভড। এই তো শেষ।